হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। দেন কয়েকদিন ধরে আপনাদের সাথে তো এর আগে শেয়ার করলাম যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম, এখনও আছি মোটামুটি ভালোই অসুস্থ। তারপরেও ঘরে সারাক্ষণ ঘুমায় মানে ক্লান্ত হয়ে গেছি। হঠাৎ করে কালকে 5টা বাজে ঘুমাইছি, ঘুম থেকে উঠছি আপনার 11টা বাজে। ঘুম থেকে ওইটা মানে ভালো লাগতেছিল না। পরে একটু বের হইয়া যাই হোক, এমনিতে মনটা খারাপ ছিল, ওখানে যাই মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। দেন যেহেতু পরে আমার এক ফ্রেন্ড আসছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মানে সকাল হয়ে গেছে। তাই আসছি, আমি ঘন্টাখানিক হয়েছে আসছি। ভাবলাম কিছু যে আপনাদের সাথে তো শেয়ার করছিলাম এর আগে লাইভের ভিতরে, কিছু গাছ লাগাইছিলাম। দেন শরীরটা খুব অসুস্থ ছিল, এই জন্য মানে গাছগুলা দেখতে পারি নাই, পানি দিতে পারি নাই। আমার মেয়ে এসে একদিন মনে হয় পানি দিছে। আর বলবো, আমার মনটা অনেক খারাপ, এমনিতে শরীরটাও বেশ একটা ভালো না। হ্যাঁ, আপনারা কেউ বাজে কমেন্ট করেন না প্লিজ, দয়া করে, ঠিক আছে? বাজে কোনো কমেন্ট করেন না, কারণ মন মেজাজ এমনি ভালো না। আর হচ্ছে ওই যে বলছিলাম, অ্যান্টিভাইরাস রাখছিলাম। আমার ফেসবুক পেজ যা আছে সব সমস্যা করে, মানে জানি না কোথা থেকে হয়, মানে সব কিছুই মানে ওরা দেখে আমি কি করি না করি, কোথায় যাচ্ছি, কি করতেছি। দেন এই যে একটা হেডফোন কিনছিলাম, আপনাদের সাথে তো কয়দিন আগে কাল না পরশু দিন তো শেয়ার করলাম যে আমি একটা হেডফোন নিয়েছিলাম, মানে 40,000 টাকা দিয়া। একদিনও চালাই নাই, শুধু ওখান থেকে কানেক্ট করে নিয়ে আসছিলাম। তারপরে অ্যাপেল ইয়াতে যোগাযোগ করছি, আই সেন্টারে। বললো যে আপু, এটা তো আপনার পাসওয়ার্ড ছাড়া যদি কেউ নিয়েও থাকে তাহলে কেউ এটা ইউজ করতে পারবে না। দেন ও হয়তো বা পাসওয়ার্ড মতো সব, যেহেতু আমার পেজ সব বিশ্বাস করে আমি দিয়ে রাখছিলাম। আমার মানে ফেসবুক পেজ এগুলা যেমন তেমন, এটা কোনো সমস্যা না, এটা চলে গেল, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার সংসারের ভিতরে মানে আমার পার্সোনালি, ঠিক আছে, আমার অনেক ক্ষতি করে গেছে। আর আমি বেতন দিছি, 3 বেলা খাওয়াইছি, আমি জাগরে খাওয়াইলাম, পড়াইলাম, তারাই মনে করেন আমার অনেক ক্ষতি করে গেছে, এবং কি আমার ক্ষতি করে যাচ্ছেও। যাদেরকে আমি বুক দিয়ে আগলায় রাখছি, খালি ওরা না, এমনিও বাইরের যাতে বলেন ফ্রেন্ড, বন্ধু, যাই আছে সবাই আমার সাথে বেমানি করে। আমি জানি না কেন, আমি হয়তো বা আমি সবার হেল্প করি এই জন্য, কিবা আমি আসলে নিজে একটা কিছু করলে সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, মানে সরল মনে, এটাই হচ্ছে মনে আমার দুর্বলতা। দেন আমার জীবনে মানে কাউকেই পেলাম না, যার কাছে মানে সব কিছু শেষ কইরা, মানে যার বর্ষায় আসলাম। আমি জানি যে সে যদি, অনেকে বলেন যে আপনি কয় নাম্বার ওয়াইফ, হ্যান তেন, হ্যাঁ। দেন আসলে আমি কয় নাম্বার ওয়াইফ সেটা তো ম্যাটার করে না। দেন আমি যখন মানে একটা সম্পর্কে জড়াই, তখন তার সাথে আমার প্রায় 2 বছরের মতো হবে। হ্যাঁ, 2 বছর। আমি 23 সালে বিয়ে করছি, তার সাথে আমার 21 সালে মানে সম্পর্ক। দেন এই 2টা কি বা 3টা বছর আমার মানে সে দিনটা 24 ঘন্টাই মানে মানে ছিল। মানে দিনের বেলা কি করছে না করছে আমার জানা নাই, কিন্তু রাতে দেখতাম 12টা 1টা বাজে যখনই আসতো আমার সাথে মিট করার জন্য, এবং আমি যখন তার সাথে কথা বলতাম। এখন আপনাদের ঘরে যদি ওয়াইফ থাকে, আপনারা যদি দিনটা 24 ঘন্টা কথা বলেন, অবশ্যই তো একদিন না একদিন মানে খোঁজ নিতে আসবে, ঠিক না? যেমন আমরাই সাধারণ, আমার হাজবেন্ড যেমনই হোক না কেন, সবার ক্ষেত্রেই সে যত কুৎসিত হোক, যেমনই হোক, হাজবেন্ড তো, ঠিক না? সে যদি এক রাত ঘরে না আসে তাহলে আমরা কিন্তু কিয়ামত লাগাই দিই, এবং আমিই করি এটা। দেন সে রাতের পর রাত আমার সাথে, বিয়ের পরেও বিয়ের আগেও, আমরা ফ্রেন্ডলি যখন ছিলাম, আমার খালি আমি একা ছিলাম না, আমার ফ্রেন্ডে, আমার যে বান্ধবী, ওরা আমরা সবাই একসাথে আড্ডা দিতাম। হ্যাঁ, তারপরে মনে করেন যে একটা সময় বিয়ে হওয়ার পরেও মনে করেন যে সে দিনটা 24 ঘন্টা আমার সাথে,
প্রত্যেকটা রোজা শেয়ারি সব কিছু আমার সাথে। দেন আমি তো এক রোজার ভিতরে শুধু শেয়ারি আমার সাথে যদি না করে তাহলে আমি কিয়ামত শুরু করে দিই। আর এখানে তার ওয়াইফ আছে, হ্যাঁ। যাই হোক, আমাকে যেটা বলছে যে এটা সেটা, হ্যাঁ। দেন আমি এই জন্য বিশ্বাস করছিলাম যে যেহেতু লোকটা আমার সাথে 2টা বছর 3টা বছর ধরে রিলেশনে আছে, যদি বউ যদি ওরকম কেয়ারই হইতো তাহলে অবশ্যই খবর নিত। রাত্রের পর রাত সে আমার সাথে সময় দিচ্ছে, অথচ তারা কোনো খোঁজ খবর রাখে না, কেউ একটা ফোনও দেয় না। এবং যখন আমি বাসায় থাকতাম, ভিডিও কল দিলে মানে রাতের পর রাত আজান দিয়ে ফেলতো, সকাল দিয়ে হয়ে যেত, হ্যাঁ। যে আমি কথা বলতে বলতে মানে একটা সময় হয়ে যেত। আর আমি জানেন কথায় কথায় এখন আমি একটু হ্যাঁ হ্যাঁ বেশি করতেছি। আচ্ছা যাই হোক, আমি কি বলবো, মানে আজকে বলার মতো ভাষা নাই। দেন তার ওয়াইফে আমার অনেক গালাগালি করে, তারপর আমি কখনো কিছু বলি না। খালি উনি না, আমাকে আমার জীবন তো অনেকেই গালাগালি করছে, আর ও তো আমার জীবনে 2 দিন ধরে আসছে। এই জন্য আমি ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে আমিও করতাম। আমি যেহেতু বিয়ে বসছি, আর কেন বসছি কিভাবে বসছি সেটা তো কেউ জানে না, ঠিক না? সেটা যদি জানতো তাহলে হয়তো বলতো না। আর যে আমার গালাগালি করতেছে তার ওয়াইফ, এমন না যে তার উপরে আমি বিয়ে বসি, তার দেখে বিয়ে বসি, এবং আমি জানতাম না, জানতাম না তার ওয়াইফ আছে। মানে যেটা আছে সেটা বলছে পাগল, হ্যান ত্যান বকর চকর নানান কথা বলছে, সাইকোলি সমস্যা, এইটা সেটা। মানে একটা মানুষের যখন দেখি রাত্রে পর রাত মানে জেনে মানে উল্টাপাল্টা চলাফেরা করে, তো ভাবলাম যে ঠিক আছে, জীবনে তো অনেক কিছুই ত্যাগ করছি, না হয় মানে ওনার প্রতি আমার একটা অন্যরকম সম্মান শ্রদ্ধা চলে আসছিল, যার জন্য তারপরেও আমি যখন বিয়ে হয়েছে তারপরও আমি বলছি যে না, তোমার যেহেতু সংসার আছে তুমি চলে যাও, আমি এখন আমার জীবনে কিছু হয় নাই। তারপরে সে যাবে না, সে আমার ফ্রেন্ডের বাসায় যাইয়া অনেক কিছু কইরা ওখান থেকে আমরা নিয়ে আসার পরে যাই হোক, আমি এই জন্য বলতেছি যে মনটা কেন খারাপ, অনেক অনেক খারাপ মন্তব্য করেন যে এরকম যে যার যার পার্সোনালিটি যার বুঝে, ঠিক না? তা আমি যার জন্য সব কিছু মাটি করে আসলাম, সে তো আমার জন্য কিছুই মাটি করে নাই, সে সব কিছুই চালিয়ে যাচ্ছে। দেন কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। মানে যাদের সাথে শেয়ার করব, যাদের সাথে বলি, তারাই হচ্ছে আমার বড় শত্রু। মানে এরকম কেউ নাই যে আমার কথাগুলো কেউ শুনবে। মানে সে ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়ার পরেও সে আমার অশ্লীল ভাষায় অনেক রকমের অনেকভাবে গালাগালি করছে, কিন্তু আমি আমার মুখ দিয়ে তার জন্য একটা খারাপ ভাষাও আসে নাই। কেন আসেনি? কেননা আমি একটা মেয়ে, তার মেয়ে হইয়া আমি তার জায়গাটা বুঝছি, কিন্তু হয়তো বা এখানে আমার দোষ ছিল না, আমি তারে দেখে বিয়ে বই নাই। যখন তাকে ডিভোর্স দিছে তারপরেই কিন্তু আমি তার জীবনে আসছিলাম। আমি বলছি ঠিক আছে, তুমি যদি আমাকে নিয়ে থাকতে চাও তাহলে আমি কারো উপরে যাব না, কারো সংসার নষ্ট করব না। তখন সে আমার ভাইয়ের দ্বারায় তাকে ডিভোর্স দেয়, যাই হোক যেভাবে হোক ডিভোর্স দেওয়ার পরে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরেও আমি 2 বছর মানে আসিনি, তার এখানে আসিনি। তারপরে একটা সময় দেখি যে আমার মেয়ে লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো করতেছে, মেয়ের ভালো দিকে ভাইবা যে আমি তার বর্ষায় নেই আসি নাই। আমি আসছিলাম যে আমার মেয়ে মেধা যেহেতু ভালো, পড়াশোনাও করে ভালো, এই জন্য ওটা চিন্তা করে আমি একটা ভালো জায়গা মানে উত্তরের দিক দিয়ে আমি চলে আসি। আমি ছিলাম টঙ্গী থেকে আমি এখানে চলে আসি। আমি এই 7টা বছর আমার সাথে যা যা হয়েছে আমি কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করি নাই। এবং মানে সে এত অশ্লীল ভাষায় আমার বকা দিত, এবং সে ডিভোর্স দিছে, তার ওয়াইফ তার বাড়িতে থাকে, তার সব কিছুই চলে, অথচ আমি থাকি ভাড়া। তার নিজের বাড়িতে তার মানে ডিভোর্স দিয়ে দিছে, তার ওয়াইফ নিজের বাড়িতে থাকে আর আমি থাকি ভাড়া। তারপরও আমি কিচ্ছু বলি নাই। কেন বলবো না, মানে কেন বলবো, কারণ তার একটা ছেলে আছে। কিন্তু সে সব সময় আমার সাথে মিথ্যা বলে গেছে,
একটার পরে একটা মিথ্যা বলে গেছে। এখন বলে কি আমি এটা তোমার পাওয়ার জন্য নয়, একটু মিথ্যা কথা বলছি। হ্যাঁ, এটা পাওয়ার না পাওয়া না, ঠিক আছে, আমাকে পাওয়ার জন্য সে যদি মিথ্যা কথা বলে থাকে, তা আমি সব কিছু ত্যাগ করে তার জীবনে চলে আসছি। আমি পিছনে তাকাই নেই। কিন্তু সে প্রতিনিয়ত কি করতেছে, তার মানে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, মানে ওয়াইফ, মানে সবার সাথে তার রিলেশন আছে। তারপরেও সে মানে একটার পর আমার সাথে মানে মিথ্যা বলে যায়। দেন আমি ইচ্ছা করলে, দেখেন আমার যে বয়স, আমি ইচ্ছা করলে যে কোনো সময় কিন্তু আমার মানে লাইফটা গুছাইতে পারি। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমি মুসলমান, মরতে হবে। মানুষের জীবনে বিয়ে কয়বার হয়? আমার জীবনে যেটাই হয়েছে, যেভাবেই হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হোক আর যেভাবেই হোক, আমার ভুল সিদ্ধান্তে হোক কিংবা যাই হোক, এখানে আমি কাউকে দোষারোপ করবো না। কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি, সেটা আমার জন্য আমি নিজেই দায়ী। কিন্তু বেশি সরলতা ভাইবা মনে করেন সবার সাথে সব কথা শেয়ার করতাম। যারা শত্রু ছিল তাদেরকে ঘরে আইনা জায়গা দিছি। আজকে কথাটা উঠলো এটার জন্য, এই যে দেখেন মানে এত বিশ্বাস করছি, মানে সবকিছু আমার ফেসবুক আইডি বলেন, মানে অ্যাপেল পাসওয়ার্ড সবকিছু জানতো। তারপরে সে এই যে এটা নিয়ে যায় চুরি করে, এই যে এটা নিয়ে চলে গেছিল। পরে আমি এটা কিনছি আবার, মানে 1 বছর হয়েছে নিয়ে গেছে চুরি করে, তার মধ্যে আমি আর কিনি নাই। তো আমি আবার এই যে ঈদের আগে মনে হয়, ঈদের আগে মনে কিনছি, কিন্তু এখন আমি এটা খুলি নাই। এই দেখেন এমনি বক্স করে রয়ে গেছে। এখন আমি এটা খুলবো, এই জন্য বললাম যে অ্যান্টিভাইরাস আমার জীবনে তো অনেক ক্ষতি করে গেছে, অনেক অর্ডার আমার ক্ষতি করে গেছে, যেটা বলার মতো ভাষা নাই। আর আপনাদের সাথে আমি কি শেয়ার করব। আজকে খুব মানে নিজেকে অসহায় লাগতেছে। সে আমাকে মানে অনেক সময় অনেক বেশি কষ্ট পেলে, সে মনে করেন মানে কি অনেক কিছু বুঝতে চায় না, বুঝে না। আমি তাকে নিজের মতো করে সব কিছু মনে করেন আগলায়া শিখাইলাম, করলাম। এখন সে আমাকে অনেক করে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আল্লাহ আমার কপালে যা লিখছে তাই হবে, সেটা নিয়ে আমি করি না, আল্লাহর কাছে শুকরিয়া এমনিতেই আছি। দেন অ্যান্টিভাইরাসদের বলতেছি, এই যে আরেকটা নিয়ে আসছি, আমার তো অনেক ক্ষতি করছো, ঠিক আছে। এটা তো সামথিং, এগুলো কিচ্ছু না। একটা মানুষের জীবনের লাইফ বদনাম বইলা কইরা নষ্ট করে। আমি তো ওদেরকে ছোট ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আদর করছিলাম, কিন্তু তোরা আমার খাইয়া আমার কাছ থেকে বেতন নিয়ে আমার পেটে ছুরি বসাইছিস। আমি তোদের জন্য বড় দোয়া করবো না, আল্লাহ তাআলার কাছে বলি তোদের জন্য আল্লাহ হিদায়াত দান করে, এটাই বলবো। আর আমি যার জন্য সব ছাড়লাম তাকেও বলবো যে আল্লাহ যেন তার হিদায়াত দান করে। কারণ মানুষের জীবনে বিয়ে কয়টা হয়? সে অলরেডি, অনেকেই বলেন যে কয় নাম্বার বউ, এবং তার এলাকার লোকে অনেক কথা বলে। তারপরেও কখনো আমি কোনোদিন তাদের কথায় আনসার দিই নাই, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমি মানে সংসারটা যেমনি হোক, যেহেতু হয়ে গেছে, সংসারটা করতে চাইছিলাম। কিন্তু মনে করেন যে এই বয়সে সে যা শুরু করছে, আমি অনেক চেষ্টা করছি সংসারটা ধরে রাখার জন্য, অনেক। এখন মানে আপ্যায়ন চেষ্টা করে গেছি, অনেকেই বুঝাইছে, অনেক কিছু হয়ে গেছে। তারপরেও এই যে দেখেন আমি এটা আনছি, এখনো খুলি নেই। দেখেন যেমনি করা ছিল। দেন আজকে ভাবলাম যে মানে খুলবো করে খোলা হয় না, আলসামি লাগে, ঠিক আছে। দেন দেখেন এটার ভিতরে আমি কিছু রাখছিলাম, এটার ভিতরে মনে করেন করে হ্যাক করে রাখছে। আমি যদি ফেসবুক থেকে যদি করে রাখি, মানে এটার ভিতরে অ্যাড হয়, ঠিক আছে। এই যে ল্যাপটপের ভিতরে, এটার ভিতরে অ্যাড হয়। আচ্ছা এটা আমি আপনাদেরকে একসময় পরে দেখাবো, ঠিক আছে। আপাতত আমি মানে এটার ভিতরেও মনে করেন ওরা সব কিছু করে রাখছে। আর এটা দিয়ে তো সব কিছু করা যায়। ওটার সম্বন্ধে মনে করেন ওটার ভিতরে আমি ছবি রাখি, মাঝে মাঝে গান টান শোনার জন্য করি, ইউজ করি। কিন্তু ওরা আমার
এটার ভিতরেও ইয়া করছে। ওই যে অ্যাপেল আইডি আসলে কি জানেন, ওই যে সমস্যাটা হয়েছে কি আমার মানে 13, 14, হ্যাঁ, আবার মনে করেন যে সেম ইয়া হয়েছে কত জানি ওটা, মানে 4টা ফোনের ভিতরে একই জিমেল ছিল, একই অ্যাপেল আইডি ছিল, আবার ওই ল্যাপটপের ভিতরে একই জিমেল একই অ্যাপেল আইডি, যার জন্য আমার সর্বনষ্ট করতে পারছে। ফেসবুক আমি চালাচ্ছি ঠিক আছে, কিন্তু তাদের ইয়াতে, তাদের সুবিধা মতো। আর এমন একটা দিন আমি মানে এটা কি নামে একটা দিন চালাই নাই জানেন। আমি অনেক শখ করে থাইল্যান্ড থেকে মানে কভার টভার আইন না লাগায় রাইখা দিছি দেন আমার হাজবেন্ডে নিয়ে ওই ঘরে মানে একদিন ইউজ করতে চাইছিল, যে মানে ওর মোবাইলে কানেক্ট করতে চাইছিল। তা আমার কানেক্ট করতে হলো যে আইসেন্ডার তো বললোই যে অ্যাপেল আইডি নাকি ইয়া করতে হয়, এই ডিলিট করে তারপর আরেকজনেরটা অ্যাড করতে হয়। দেন আমি মানে বললাম যে ভাই এরকম আমি একদিন ইউজ করি নাই, আমার ইয়াটা নিয়ে চলে গেছে, জানি কে আমি বুঝতে পারতেছি না। যাই নিয়ে থাকুক, আপনার তো অ্যাপেল আইডি ওটার পাসওয়ার্ড ইয়া না ছাড়া ডিলিট করতে পারবে না। আপনার মোবাইল থেকে যদি ডিলিট না করেন সে চালাইতে পারবে না। সো যদি 1 বছরের বেশি হয়ে গেছে, সে যদি চালাইতে না পারে তাহলে কেমনি ইয়া করলো। তারপরে এটা যে কয়েকদিন আগে মানে ঈদের আগে মনে হয়, কোরবানি ঈদের আগে পরে আমি যমুনায় গেছিলাম আপনার ওই যে ইয়ে করতে। আমি সব সময় অ্যাপেল আইডি আই সেন্টার থেকে সব কিছু নিই, আমার যতগুলো ফোন, আমার মেয়ের ফোন বলেন আমার ফোন বলেন। এই যে এখন খুললাম, দেন অ্যান্টিবায়োটিকদের বললাম যে তোদের আল্লাহ হেদায়েত দান করুক, আর যদি চুরি করার ইচ্ছা থাকে যে আবার একটা নিচ্ছি কিনছি, আয়সা নিয়ে যাইস। এই যে ঠিক আছে, আয়সা নিয়ে যাইস। মানুষের জীবন টাকা পয়সা কয়দিন থাকে রে, থাকে না। মানুষের যে একটা মানে শ্রদ্ধা এবং ভালোবাসা, সম্মানটা হচ্ছে বড় কথা। সম্মানটা কেউ কিন্তু উপার্জন করতে পারে না। টাকা পয়সা ধন সম্পদ কিন্তু সবাই করে, কিন্তু সম্মানটা কেউ উপার্জন করতে পারে না। কিন্তু নিজের সম্মানটা মানে সম্মান নিয়ে চলার জন্য মানে কে না চায়। অনেক চেষ্টা করছি, যেখানে আমাকে কেউ জুতা দিয়ে ফিরাইত হয়ে যেত সেখানে আমি কথা বলতাম না। অনেক ত্যাগ স্বীকার করছি। আজকে আপনারা অনেক কথা বলেন, হাসি খুশি থাকলে মানুষ ভালো থাকে না, বুঝছেন। আমি যার জন্য আমি সবকিছু ত্যাগ করলে কি হবে, আমার জন্য কেউ কিছু ত্যাগ করে নাই, সবাই সবার মতো আছে। কিন্তু মাঝখানে আমার জীবনটা, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার মেয়ে এত মেধা ছিল, 5-এ মানে বৃত্তি পাইছে, মানে পুরা টঙ্গির ভিতরে 1 নম্বর, মানে 3 জনের ভিতরে একা ছিল, বৃত্তি পাইছে। মানে আপনার ওই ইয়াটা পায়ে মানে আমার আগ্রহ জাগছে যারা উত্তরা ভালো স্কুলে পড়াবো, যার জন্য আমি উত্তরা শিফট করি। কিন্তু আমার মেয়ের মনে করেন যে আমার জীবন তো ধ্বংস করছেই, সাথে সাথে মনে করেন আমার মেয়ের জীবনটাও ধ্বংস করে দিয়েছে। এবং তার লেখাপড়া এমন বাজে করছে, মানে সে লেখাপড়ার ভিতরে কোনো মন নাই, মানে তাকে উল্টাপাল্টা কি বুঝে কি করছে না করছে আমি জানি না। কিন্তু এটাই খারাপ লাগে যে আমার কাছে আর বড় মানে বাইরের কি কথাগুলো বলেন, যে বাইরের শত্রু চেয়ে আমার তো ঘরের ভিতরে শত্রু। যেখানে মনে করেন যাদের জন্য আমার সারাটা জীবন আমি ত্যাগ করে আসছি, লাস্ট মুহূর্তে মনে করেন যে তাদের ভালোর কথা ভাইবা নিজের জীবনে সবকিছু ত্যাগ করছি, তারা আজকে আমার লোকে পল্টে আমার সাথে নাই। আমাকে মারার জন্য, আমাকে ইয়া করার জন্য প্রতিনিয়ত মানে ওইটা পড়ে লাগছে। আমি এই যে দেখেন, আমি কখনোই আমি অনেক খারাপ লাগলেও আমি মানে কারোর সাথে শেয়ার করি না, মানে খুশি থাকার চেষ্টা করি। মানে যেতই কষ্ট থাকুক মনের মধ্যে, যেতই খারাপ লাগুক, মানে গভীর থেকে মানুষের সাথে ভালো থাকার মানে চেষ্টা করি, মানে হাসি খুশি, মানে ওদেরকে বুঝাই যে আমি অনেক হ্যাপি আছি। কিন্তু দিন শেষে কি মানে আর পারলাম না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আপনাদের সাথে আজকে মানে আসছিলাম এটার গল্প বলতে। মানে বিস্তারিত না বললে তো আর বুঝবেন না, কারণ ওই যে খারাপ কমেন্ট করেন আপনারা, কিন্তু কারো সম্পর্কে না জেনে না বুঝে খারাপ কমেন্ট করাটা উচিত না, ঠিক আছে। সকাল হয়ে গেছে, ঘুমেও ধরছে। এই যে দেখেন গাছ লাগাইছিলাম, আপনাদের বললাম না যে আপনাদের সাথে
শেয়ার করছিলাম। এই যে বৃষ্টি হয়েছিল, মানে ইয়াতে ইয়া হয়ে গেছে গাছ, আরো নিয়ে আসছিলাম। ওই যে মেয়ের রুমের বেলকনির থেকে ওই যে লাগায় রাখছে। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, কেউ খারাপ মনে করেন না, কারণ আমি লাইভে এমনি আসি না, ঠিক আছে। আজকে অনেক যেহেতু মানে কথা বলতে পারি না, আপনারা অনেক প্রশ্ন করেন, অনেক কথা জিজ্ঞাসা করেন। ঠান্ডা লেগে গেছে। আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, কারণ লাইভে আসি না, যখনই আসি মানে কি বলবো, ঠান্ডা লেগে গেছে। আর এবারে মনে করেন যে একটু ইয়া করলে আমার সমস্যা হয়ে যায়। ভাবি? কোন ভাবি? চিনলাম না তো। ভাবি কোন ভাবি? চিনলাম না। জীবনে কত কিছু হয়। আসলে আমি এমন একটা মেয়ে যে আমি সহজে মানে আমার চোখে পানি আসে না। আমি মানে কষ্ট পাই, অনেক কষ্ট পাই, ঠিক আছে, কিন্তু কান্না করি না। ভিতরে চেপে চেপে মানে সবার সাথে হাসি খুশি থাকার অনেক অনেক চেষ্টা করি, অনেক। মানে এই যে ঘরটা দেখতেছেন, আমি এমন ছিলাম না। সাথে টাকা পয়সা যেমন তেমন, মানে যাই আনন্দ করতাম। আর এখন সারাটা দিন মানে জেলখানাও মনে হয় মানুষ একটা আছে না, মানে জেলখানার ভিতরেও তো মনে করেন মানুষ আছে, থাকে। মানে জেলখানাতে মানুষ থাকে, তখন কথা বলে না মানুষ, তো মনে করেন জেলখানাতেও কিছু লোকজন থাকে, তাদের সাথে কথা শেয়ার করে, কথা বলে। কিন্তু আমি কার সাথে বলবো? আমি তো আর এখন ঘরের ভিতরে বন্দি থাকি। সে যা মানে তার মতো করে রাতে 4টা 5টা মানে কখনো ঘরেও আসে না, মানে উল্টা পাল্টা, মানে একুশ মানে এই সেই। কিন্তু আমি তো খবর পাই সে কোথায় ছিল, কোথায় আছে। সে বলে যে তুমি কেন ঘরে বসে থাকো, তোমার স্বাধীনতা নিয়ে কি আমি কথা বলছি? তুমি যাও, তোমার যেন ভালো লাগে তুমি যে ঘুরে আসো। আমার এই যে বলে ঘুরে আসো, তোমার স্বাধীনতা নিয়ে কি আমি কথা বলছি? আমি যখন একটু ভিড় হই, মানে তার আসল রূপটা বের হয়ে যায়। হ্যাঁ, সে আমাকে কিছু বলে না, মানে সে শুরু করে দেয়, মানে তার এইসব দেখে তখন আমি কি বের হব। এটাই মানে অনেক চালাক, ঠিক আছে। এই যে আমি লাইভে এসে আপনার সাথে যাই শেয়ার করলাম, কতজন যে কতজন মানে খুশি হবে আমার শত্রুপক্ষরা যে আমি ভালো নাই। এই জন্য কারোর সাথে কখনো কিছু শেয়ার করি না। আমার জানা মতো, আমার সামর্থ্য অনুযায়ী আমি
কখনো কারো নিরাশ করি নাই। আমার স্বার্থ অনুযায়ী সবার পাশে দাঁড়াইছি, সবারই হেল্প করছি, টাকা দিয়ে বলেন, সব সব দিক দিয়ে মানে আমি সবাইকে হেল্প করছি, সবার মানে ভালো মন্দ জানার চেষ্টা করছি। ফ্যামিলি বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার দিক দিয়া। কিন্তু আমার যখন কাউকে দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তারা আসে টাকার বিনিময়ে আমার হেল্প করার জন্য। যতক্ষণ টাকা দিব ততক্ষণ আমার হয়ে কথা বলে, আর যতক্ষণ টাকা না দিব ততক্ষণ মনে করেন পোল্ট্রি মারে, মানে ক্ষতি, মানে উপকারের চেয়ে মানে অপকার করে থয়া যায়। আর মানে এরকম কাউরে পাইলাম না যে হেল্প তো যেমন তেমন, যে একটা কথা বললে বাস্ট হবে না সেটা। আমি মানে সব কিছু ছেড়ে চলে আসছি, যে যার মতো থাকতেছে, সবার মতো থাকতেছে। আমার হাজব্যান্ড তো যা মন তা করতেছে, তার এক্স ওয়াইফ বলেন, তার এক্স গার্লফ্রেন্ড বলেন, সব কিছুই করতেছে, এবং অন্য অন্য মেয়েদের সাথে অ্যাফেয়ার আছে। তারপরেও কিন্তু আমি তাদের নিয়ে কিছু কথা বলি না। সে তার মানে কাউ কখনো শেয়ারও করি না, কারোর সাথে বলিও না হ্যাঁ আমি ভালো আছি। আজকে আমি একটা জায়গায় অনেক অনেক অপমানীয় হয়েছি। মানে টাকাটা বড় কথা না, বুঝছেন? আজকে আমার এমন ভাবে মানে অপমান করছে, আজকে আমার অপমান করার কেন সুযোগ পাইছে। আমার পার্সোনালি ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি কখনোই কিন্তু কারোর সাথে শেয়ার করি নাই, এবং কখনো কারোর সাথে বলতেও যাই নাই। যেহেতু মানে তারা আমার এরকম করে কথাগুলো বলতে পারছে, তার মনে হয় সে মানে যাদের সাথে অ্যাফেয়ার আছে তাদের সাথে শেয়ার করছে, তারা হয়তো বা বলছে। ঠিক আছে গাইস, আমি আর পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ক্ষতি প্রতিনিয়ত করে যাচ্ছে তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করেন, তাদের জন্য ভালো রাখে। আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ধারায় যদি কারো মুখে হাসি ফুটে, ক্ষতি করেও যদি হাসি ফুটে, তো শুকরিয়া, কারণ এই হাসি কয়জন ফুটাইতে পারে? আমি যদি আমার ক্ষতি করে কেউ যদি আমাকে কষ্ট দিয়ে যদি কেউ হাসি খুশি থাকতে পারে ফ্যামিলি নিয়ে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যে আমি কষ্টে থাকলেও আমার দ্বারাই একটা ফ্যামিলি ভালো আছে, 3টা ফ্যামিলি ভালো আছে, কিংবা আমার দ্বারা 1-2টা মানুষ ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া না? তো এটাই মনে করতাম। তো এখনো দোয়া করি সবার জন্য, আমার তরফ থেকে দোয়া ভালোবাসা থাকবে। আর যারা আমার ক্ষতি করতেছেন তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে, আল্লাহর কাছে রিকোয়েস্ট, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করে। আর তারা যদি ক্ষতি করে যদি তাদের ফ্যামিলি সবকিছু সুখে রাখতে পারে, আলহামদুলিল্লাহ, এনাফ। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, টাটা।